আসসালামু আলাইকুম। হাই মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তাহলে ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রিল্যান্সার অফ বাংলাদেশ। হ্যাঁ বন্ধুরা, আজকে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আর এই ভিডিওটি হচ্ছে যেটা আপনারা খুঁজতেছেন সেটাই। কি সেটা? যে হাউ টু স্টার্ট ব্লগিং, মানে আমরা কিভাবে একটি ওয়েবসাইট শুরু করতে পারি, ব্লগিং করতে পারি, একটা ওয়েবসাইট কীভাবে আমরা রান করব স্টেপ বাই স্টেপ, সেই প্রসেসগুলো আজকে আমরা জেনে নিব। তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, নতুন ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি আপনাদের মন চায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর তাহলেই তো নতুন নতুন ভিডিও পেতে পারবেন। এই নতুন নতুন ভিডিওগুলোকে আপনাদের জন্য অনেক উপকার হবে ইনশাআল্লাহ, আর আমার জন্য হেল্পফুল হবে যে আমি আর নতুন নতুন ভিডিও বানাতে পারবো। যাই হোক, তো বন্ধুরা আমরা আর দেরি না করে আমরা শুরু করে দিই যে আসলে আমরা কীভাবে শুরু করতে পারি, যে হাউ টু স্টার্ট ব্লগিং, কীভাবে আমরা ব্লগিং করতে পারি, কীভাবে আমরা একটা ওয়েবসাইট শুরু থেকে চিন্তাভাবনা করে কীভাবে আমরা রান করতে পারি স্টেপ বাই স্টেপ, আমরা সেই প্রসেসগুলো আজকে জেনে নেব। তো আমরা যদি একটা ওয়েবসাইট শুরু করতে চাই, বর্তমান সময়ে দেখা যাচ্ছে অনেকেরই একটা প্যাশন থাকে যে হ্যাঁ আমি একটা ওয়েবসাইট মেক করব, আমি ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করতে চাই, বিজনেস করতে চাই, কিন্তু মানে শুরু করব করে আসলে শুরু করাটা হয় না। আমরা থিঙ্কিংই করি শুধু থিঙ্কিংই করতে থাকি, শুয়ে বসে ঘুমিয়ে, কিন্তু আমরা আসলে ফিল্ডে নামি না। তো ফিল্ডে না নামলে তো হবে না। তো ফিল্ডে নামতে হলে কিন্তু আপনাকে এই যে নিচে আমি যে এখন প্রসেসগুলো দেখাবো, এই প্রসেসগুলো যদি আপনি সম্পূর্ণ করতে পারেন তাহলে আপনি অলরেডি আপনি ফিল্ডে নেমে যাবেন ইতিমধ্যে, ঠিক আছে? তো সেই প্রসেসগুলো হচ্ছে, আমরা যদি একটা ওয়েবসাইট স্টার্ট ব্লগিং করতে চাই, আমরা যদি ওয়েবসাইট রান করতে চাই, তাহলে সেই প্রসেসগুলো কি? এক নম্বরে আমরা বলতে পারি সেটা হচ্ছে যে ইউ নিড টু চুজ ওয়ান অফ দ্য বেস্ট নিচ টপিক। হ্যাঁ, অবশ্যই আমাদেরকে একটি টপিক, মানে একটা বিষয়, একটা নিচ সিলেক্ট করতে হবে যে আপনি কোন নিচ বা টপিক্সের উপরে আপনি আপনার ওয়েবসাইটটা মেক করবেন, ওয়েবসাইটটা বানাবেন, ওয়েবসাইটটা রান করতে চান। সেই টপিকসগুলো হতে পারে এই ধরনের, যেমন টেকনোলজি, ট্রাভেলিং, হোম ইমপ্রুভমেন্ট, গার্ডেনিং, হেলথ কেয়ার টিপস অ্যান্ড ট্রিক্স, স্পোর্টস, ইটিসি। হ্যাঁ, মানে আরও বিভিন্ন ধরনের যে টপিক্স, মানে আপনার যে টপিক্সের উপর ভালো লাগে লেখালেখি করতে বা ওয়েবসাইট বানাতে, ইনফরমেশন দিতে, তো আপনি সেই একটা টপিক্স নিয়ে আপনি কিন্তু শুরু করতে পারেন। তো প্রথমে আপনাকে এই নিচ বা টপিকটা সিলেক্ট করতে হবে যে আপনি কোন ক্যাটাগরির উপরে, কোন টপিক্সের উপরে আপনার ওয়েবসাইটটা রান করতে চাচ্ছেন, ঠিক আছে? তো 2 নাম্বার হচ্ছে, সরি এখানে আমি 3 নাম্বার দিয়ে ফেলেছি, এটা 2 হবে। তো 2 নাম্বার হচ্ছে ইউ নিড টু চুজ ওয়ান অফ দ্য বেস্ট ডোমেইন নেম। হ্যাঁ, তারপরে আপনি যখন টপিক সিলেক্ট করে ফেলবেন, তারপরে আপনার 2 নাম্বার কাজ হচ্ছে যে আপনাকে একটি ভালো একটা ডোমেইন নেম সিলেক্ট করতে হবে, চুজ করতে হবে। হ্যাঁ, ডোমেইন নেম বলতে ধরেন যে facebook.com। হ্যাঁ, ফেসবুক এটা হচ্ছে একটা ডোমেইন নেম। হ্যাঁ, তো google.com, গুগল একটা ডোমেইন নেম, amazon.com, অ্যামাজন একটা ডোমেইন নেম। এই ধরনের আপনি ভালো আপনার যে টপিকস থাকবে সেই টপিক্সের সাথে মিল রেখে আপনি একটি ডোমেইন নেম সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, তারপরে 3 নাম্বার হচ্ছে যে ইউ নিড টু বাই দ্য ডোমেইন নেম। তারপরে আপনি যখন ডোমেইন নেমটা সিলেক্ট করে ফেললেন, চুজ করে ফেললেন, অনেকগুলো বাছাই করতে করতে, তারপরে আপনাকে সেই ডোমেইনটা কিনতে হবে। হ্যাঁ, তো এই ডোমেইন নেমটা আপনাকে কিনতে হবে, সেটা আপনি ইয়ারলি চার্জ দিতে হবে। সেই ডোমেইন নেমটা আপনি কিনে ফেললেন। তারপরে আপনি যখন ডোমেইন নেম কিনে ফেললেন, তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউ নিড টু বাই হোস্টিং। আপনাকে এবার হোস্টিং কিনতে হবে। হ্যাঁ, অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেখান থেকে আপনি হোস্টিং কিনতে পারবেন। হোস্টিং প্রোভাইডার রয়েছে, আমাদের বাংলাদেশেও রয়েছে, আপনি বিদেশ থেকেও কিনতে পারেন, আপনার মাস্টার কার্ড দিয়ে পে করতে পারেন। আর যদি বাংলাদেশ থেকেও কিনেন তাহলে আপনি মাস্টার কার্ড দিয়ে পে করতে পারবেন, অথবা আপনি বিকাশেও পে করে দিতে পারবেন তাদেরকে, ডোমেইন নেমের টাকা, ডোমেইনের টাকা, হোস্টিংয়ের টাকা, ঠিক আছে? হ্যাঁ, তারপর আপনার এই কাজগুলো যখন হয়ে যাবে, আপনি হোস্টিং কিনে ফেলবেন, ডোমেইন নেম নিয়ে নেবেন, ডোমেইন সিলেক্ট করবেন। তারপরে আপনার 5 নম্বর কাজ হচ্ছে ইউ নিড টু সেট আপ ইউর ওয়েবসাইট অন ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম। হ্যাঁ, আপনার ডোমেইনও কেনা শেষ, হোস্টিংও কেনা শেষ, তারপরে আপনার ওয়েবসাইটটি সেট আপ করে নেবেন আপনার ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে, ঠিক আছে? তারপরে 6 নম্বরে হচ্ছে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ইউ নিড টু টেক এ থিম অ্যান্ড ডিজাইন ইউর ওয়েবসাইট। হ্যাঁ, অবশ্যই আপনাকে তারপরে একটি ভালো একটি থিম সিলেক্ট করতে হবে এবং সেই থিমটাকে আপনার ওয়েবসাইটটাকে ডিজাইন করতে হবে। হ্যাঁ, থিমের সাহায্যে আপনি যে ডিজাইন লুকিং গুড একটা ভালো একটা থিম নেবেন, বাছাই করে আপনার ওয়েবসাইটের সাথে মিল রেখে তারপরে সেটাকে আপনি ডিজাইন করবেন। হ্যাঁ,
আপনার মন মতো করে সুন্দর করে ডিজাইন করে দেবেন, যাতে খুবই সুন্দর হয়, পাবলিক দেখে খুব পছন্দ করে। তারপরে আমরা 7 নম্বরে যাই, সেখানে হচ্ছে ইউ নিড টু ক্রিয়েট ইউর ওয়েবসাইটস মেনু বারস, ক্যাটাগরিজ, পেজেস, ইটিসি। হ্যাঁ, তারপরে আপনি যখন ডিজাইন করবেন, তারপরে আপনার কাজ হচ্ছে যে আপনার ওয়েবসাইটের যে মেনু থাকবে, ক্যাটাগরি থাকবে, পেজেস থাকবে, হোম পেজ থাকবে, এইগুলোকে আপনি ক্রিয়েট করা। হ্যাঁ, এইগুলো আপনি তারপরে ক্রিয়েট করবেন। তারপরে 8 নম্বরে হচ্ছে ইউ নিড টু অ্যাডিং নেসেসারি প্লাগইনস। হ্যাঁ, 8 নম্বর হচ্ছে আপনার আপনার যে বিভিন্ন ধরনের প্লাগইন সেখানে দরকার হবে। এসইওর বিভিন্ন প্লাগইন আছে, আপনার এখানে এসএসএল আছে, বিভিন্ন ধরনের টুলসের অনেক প্লাগইন রয়েছে, সেই প্লাগইনগুলো আপনাকে অ্যাড করতে হবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে 9 নম্বরে আমাদের হচ্ছে ইউ নিড টু স্টার্ট রাইটিং কোয়ালিটি আর্টিকেলস কন্টেন্টস। হ্যাঁ, তারপরে আপনার যখন সবগুলো সেট আপ হয়ে যাবে, তারপরে আপনাকে আর্টিকেল লেখা শুরু করতে হবে। আপনার ওয়েবসাইটের জন্য ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে হবে আপনার ওয়েবসাইটের জন্য। হ্যাঁ, আপনি যখন আর্টিকেল এবং কন্টেন্ট এগুলো ক্রিয়েট করে ফেলবেন, রেডি করবেন, তারপরে আপনার কাজ হচ্ছে অ্যান্ড ফাইনালি পাবলিশ ইউর কন্টেন্টস আর্টিকেলস পোস্টস। তারপরে আপনার আর্টিকেলগুলো যখন রেডি হয়ে যাবে, তারপর আপনি এগুলো কি করবেন, পাবলিশ করবেন কোথায়, আপনার ওয়েবসাইটে। আপনার ভালো ভালো যে ওয়েবসাইটে কন্টেন্ট আর্টিকেলগুলো রেডি করেছেন আপনার ওয়েবসাইটের জন্য, যে টপিক্সের উপর ডোমেনটা নিয়েছিলেন সেই টপিক্সের উপর আর্টিকেলগুলো লিখে ফেলেছেন, তারপরে সেই আর্টিকেলগুলো আপনি একের পরে আপনার ওয়েবসাইটে পাবলিশ করতে থাকবেন। যখনই আপনি পাবলিশ করতে থাকবেন, তার মানে কি অলরেডি আপনি কমপ্লিটেড, আপনার সব কাজ মোটামুটি এখানে কমপ্লিট। হ্যাঁ, তারপরে কি অ্যান্ড নাও ইউর ওয়েবসাইট অ্যান্ড কন্টেন্টস আর্টিকেলস পোস্টস আর অন দ্য ওয়েব। তারপরে আপনার ওয়েবসাইটটা এবং কন্টেন্টগুলো ভিজিটর ট্রাফিক, অন্যান্য মানুষে আপনার ওয়েবসাইটটি খুঁজে পাবে কোথায়, গুগলে। হ্যাঁ, ওয়েব সার্চ যখন করবে তখন আপনার ওয়েবসাইটটি খুঁজে পাবে। তো বন্ধুরা, এই হচ্ছে প্রসেস। আপনারা এইভাবেই ব্লগিং শুরু করতে পারেন। এই প্রসেসগুলো যদি আপনারা কমপ্লিট করতে পারেন, তাহলে অলরেডি আপনারা ব্লগিং শুরু করে দিতে পারবেন, আপনাদের একটি ওয়েবসাইট রান করে ফেলতে পারবেন অন দ্য ওয়েব। তো বন্ধুরা, আশা করি আপনারা বিষয়টা নিয়ে ক্লিয়ার হয়েছেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে তো কোনো কথাই নেই, সেই পুরনো কথা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার পাশেই থাকবেন, আর নতুন নতুন ভিডিও পেতে কি বলে এটাকে বেল বাটনটা ক্লিক করে রাখুন। তো বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।